পীরনগর নবাবিয়া সিনিয়র মাদ্রাসা হাই মাদ্রাসার আলিম ফাজিল পরীক্ষা চলাকালীন 4 জন প্রাক্তন ছাত্র প্রধান শিক্ষক শেখ রেজাউল করিমকে মারধর ও খুনের হুমকি দেয় বলে অভিযোগ। আজিজুর রহমান, হাফিজুর রহমান সহ আরও 2 জন প্রাক্তন ছাত্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধান শিক্ষকের উপর চড়াও হয় এবং চেয়ার তুলে মারতে যায়। সেনের অভিযোগ, তিনি ওই স্কুলের দীর্ঘদিনের একটি প্রায় 50 থেকে 70 লক্ষ টাকার স্ক্যাম ধরে ফেলেন। ওই টাকা স্টুডেন্টস হোস্টেলে নামে তুলে তছরূপ করার অভিযোগ প্রাক্তন টিআরসি আজিজুল হক মণ্ডল এবং তার সহযোগী ফারহাদ আলীর বিরুদ্ধে। এই স্ক্যামের বিষয়ে প্রধান শিক্ষক নড়েচড়ে বসায় দীর্ঘ কয়েক বছর ধরে স্কুলে তার উপর বিভিন্ন রকমের বিশৃঙ্খলা হুমকি তৈরি হয়েছে বলে প্রধান শিক্ষকের অভিযোগ। তিনি দায়িত্ব নিয়ে আসার পর তাকে হুমকি এবং মারধরের অভিযোগ তুলেছেন স্যার। এমনকি আজকের ঘটনার পর উপস্থিত পুলিশও কোনো সহযোগিতা করেননি, উল্টে নাকি তাকেই জেলে পুরে দেওয়ার কথা বলেন। 144 ধারা বলবৎ থাকা সত্ত্বেও ওই ছাত্ররা কিভাবে অফিস রুমে ঢুকে মারধর করতে পারে সে নিয়েও প্রশ্ন উঠেছে। আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসার জন্য আসেন। শুনুন কি বলছেন প্রধান শিক্ষক। আরামবাগ টাইমসের রিপোর্ট। যে আপনাদের যে মাদ্রাসায় আজকে ছাত্রদের সঙ্গে মানে ছাত্রদের কাছ থেকে আপনি রীতিমতো মার খেয়েছেন, এটা শুনলাম, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ম্যাডাম, এই যে কয়েকজন ছাত্র, ওদিকে তো মানে কীভাবে বলবো বুঝতে পারছি না, পরিচয় দেওয়াটা যেন খুব লজ্জা লাগছে। তো এরা হচ্ছে ক্লাস 12-এর স্টুডেন্ট। হ্যাঁ, এদের পরীক্ষা শেষ হয়ে গেছে 10ই ফেব্রুয়ারি। মাদ্রাসা বোর্ডে ফাজিল পরীক্ষাটা 10ই ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে। তো ওদেরকে আমি ফাজিল পরীক্ষা বলতে মাদ্রাসা বোর্ডে মানে উচ্চ মাধ্যমিক সমতুল্য। তো উচ্চ মাধ্যমিক সমতুল্য ফাজিল পরীক্ষা ওদের 12 তারিখে শেষ হয়ে গিয়েছে, 10 তারিখে শেষ হয়ে গিয়েছে। ওদেরকে 12 তারিখে আমি পরীক্ষা চলাকালীন কয়েকজনকে ক্যাম্পাসের মধ্যে দেখতে পেলাম, যেখানে টোটাল পরীক্ষার রুল রেজুলেশন বলবৎ আছে, 144 বলবৎ আছে। পরীক্ষা ক্যাম্পাসের মধ্যে আমি দেখতে পেলাম কয়েকজনকে। তো আমি ডাকালাম, আমি বললাম কী ব্যাপার, তোমরা এখানেও ক্যাম্পাসে অবস্থান করছো, কী ব্যাপার, তোমাদেরকে দেখতে পাচ্ছি, তো তোমরা মোটামুটি কী বলে এখনই চলে যাও। বলে বাস টাস চলেনি, কীভাবে যাবো, আমরা আরও 3 দিন থাকবো। ঠিক এই ল্যাঙ্গুয়েজটা আমাকে বলে। তো আমি বলছি ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের মতো ডিসিশন নিয়ে থাকবে, কারণ আমরা কিন্তু তোমাদেরকে অনুমোদন দিচ্ছি না থাকার ব্যাপারটা। মিটে গেল ওই দিন। আজকে ঠিক 11:10-15 নাগাদ 4 জন আমার মানে অফিসে ঢুকলো। পরীক্ষা অলরেডি চলছে, পরীক্ষা 9:45-এ শুরু হয়েছে, পরীক্ষা চলছে। ইতিমধ্যে দেখি আমার অফিসে কোনো পারমিশন ছাড়া 4 জন ঢুকলো। ঢুকে বলে আপনার কাছে কিছু টাকা আমরা সব পাবো ইত্যাদি ইত্যাদি। তো কী বলে এগুলো আপনি কবে দেবেন? তো আমি কী বলে, তোমাদের কাছে আমি তো কোনো টাকা নিইনি, কেয়ারটেকার বা কে নিয়েছে, কার কাছে নিয়েছে, কী রেকর্ড আছে সেগুলো দেখে যদি কোনো টাকা নেওয়া থাকে তো চেক পেমেন্ট হবে তোমাদের। তো এখন কোনো কথা বলতে পারবো না, তোমরা পরীক্ষার শেষে 19 তারিখে আসবে, এইটুকু ওদেরকে বলে দিলাম। ইন দ্য মেন টাইম পরীক্ষা 1টায় শেষ হয়েছে। 1:10 নাগাদ আমি আমার মানে অফিস রুমেতে নামাজ পড়ছি। হঠাৎ দেখি একজন ওই ক্লাস 12-এর আজিজুর রহমান বলে একটি ছেলে, যে ছেলেটি ক্লাস 12-এ সারা বছর আমার মানে প্রতিষ্ঠানে ছিল না, ক্লাস করেনি, ওই পরীক্ষার কদিন আগে এসে টোটাল, এবং এই ছেলেটি ডিস্টার্ব করছে। এর আগে আমাকে প্রকাশ্যে খুন করে দেওয়ার হুমকি দিয়েছে 2 জানুয়ারি। এবং হচ্ছে ছেলেটি দেখি ঢুকে আমাকে টাকাটা কবে দেবেন বলুন। আমি টাকা তো যা বলার বলে দিয়েছি তোমাকে, কিছু না, আগে তোমাকে এখানে ঢোকার পারমিশনটা কে দিল? তো বলার পরে ও সঙ্গে সঙ্গে কী করলো, কাঠের চেয়ারটা তুলে নিয়ে একদম পুরো আমার মাথার উপরে ধরেছে এবং আমাকে কী বলে মাথায় আঘাত করেছে, নাকে আঘাত করেছে। এবং সঙ্গে সঙ্গে ভেতরে আমি একা আছি, তো ভেতর থেকে আমি আবার বারান্দার বাইরে বেরিয়ে গেলাম। স্যার তখন ছিলেন, স্যার চিৎকার করছেন পুলিশকে যে কী বলে এখানে আসুন, এখানে মানে একটা মারপিট হচ্ছে। তো পুলিশ আসার পরে পুলিশ আমাকে বলছেন যে কী বলে আপনারা মারপিট করছেন, আপনাদের 2 জনকেই নিয়ে যাবো কী বলে থানায় অ্যারেস্ট করবো। পুলিশ বলছে যে 2 জন ডিউটিতে ছিলেন, ঠিক আছে, আপনাদের 2 জনকেই মানে অ্যারেস্ট করবো। আমি কী বলে অ্যারেস্ট করবেন, কী করবেন? 144-এর মধ্যে পরীক্ষা চলাকালীন এই ক্যাম্পাসের মধ্যে এই সমস্ত দুষ্কৃতীরা ঢুকলো কী করে, সেই কৈফিয়তটা আপনি দেবেন। এবং ইতিমধ্যে 11:30 ঘটনাটা আমি অলরেডি আইসি আরামবাগকে এবং এসপি সাহেবকে এবং মাদ্রাসা বোর্ডকে মেলের মাধ্যমে অলরেডি জানিয়ে দিয়েছি যে এই সমস্ত আনওয়ান্টেড এবং আনঅথরাইজড ব্যক্তিরা কী করে ক্যাম্পাসের মধ্যে ঢুকলো, কার পারমিশনে ঢুকলো, এই বিষয়টা কী বলে প্রপার অ্যাকশন নেওয়ার জন্য অলরেডি আমি 11:30 পৌনে 12টার সময় মেল করে জানিয়ে দিয়েছি এবং স্যারকেও করেছি। তো এই হচ্ছে মানে পজিশন। স্যার আপনাকে আর কে হ্যাকেল করেছে? এর পিছনে আরও কয়েকটা বিষয় একটু বলে রাখি। আমার মাদ্রাসায় যে কী বলে স্টুডেন্ট হোস্টেল নিয়ে স্ক্যাম চলছে, একটা কী বলে মানিটারি যে কী বলে স্ক্যাম একটা চলছে। এ নিয়ে কী বলে আমি ভিজিলেন্স কমিশন, ডিএম এবং মাদ্রাসা বোর্ড, ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশনকে চিঠি করি
তারপরে হচ্ছে আমি হাইকোর্টে একটা রিট পিটিশনও ফাইল করি। এই প্রক্রিয়াটা কতদিন ধরে এটা চলছে? প্রায় কয়েক মাস ধরে চলছে। আমি 29 ডিসেম্বর 2023 হাইকোর্টে রিট ফাইল করি। তারপরে হচ্ছে 2 জানুয়ারি আমাকে ঠিক ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়, মানে আমার অফিসে এই স্টুডেন্টকে দিয়েই করানো হয়। এর পিছনে আমি নাম বলে দিচ্ছি, আগেকার প্রাক্তন টিআইসি আজিজুল হক মণ্ডল এবং হোস্টেলের কেয়ারটেকার বলে একজন ব্যক্তিকে রাখা আছে ফারহাদ আলী। এই সমস্ত কয়েকজন দুষ্কৃতীদের মদতে এই কয়েকটি বাচ্চা স্টুডেন্টকে দিয়ে এই ধরনের কাজগুলো করানো হচ্ছে। এবং অলরেডি আমি সমস্ত হায়ার অথরিটি সকলকেই জানিয়েছি এবং আজকের এই ইনসিডেন্টটা আমি সঙ্গে সঙ্গে আইসি সাহেব এবং এসপি সাহেব এবং মাদ্রাসা বোর্ডকে জানিয়েছি। আচ্ছা, এরপর মানে জানানোর পর থেকে কি কোনো রকম কোনো সদর্থক পদক্ষেপ দেখেছেন? সদর্থক পদক্ষেপ, ওই হরিণখোলা ক্যাম্পের ইনচার্জ আমাকে সহযোগিতা করা তো দূরের কথা, আমার কাছে বিভিন্ন রকমের কোয়ারি করছেন এবং ওই স্টুডেন্টটা আমাকে মারধর করলো তাকে কিভাবে বাঁচানো যাবে সেই জন্য ওনারা ব্যস্ত ছিলেন। আমি লাস্টে ওনাকে স্যারকে বললাম যে কীভাবে আমার কিন্তু মাথায় প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হচ্ছে, এখনই আমাকে হসপিটালে যেতে হবে, আপনি গাড়িটা ছাড়ার ব্যবস্থা করুন। তো এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটার পিছনে কারণটা কি? আপনার প্রতি রাগটা কি? আমার প্রতি রাগ হচ্ছে প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা ওরা স্ক্যাম করেছে, হোস্টেলের সমস্ত মানে টাকা পয়সা ফ্রড করে দিয়েছে। ওই সমস্ত বিষয়গুলো আমি পদক্ষেপ নিচ্ছি, এটাই হচ্ছে মূল কারণ, অন্য কিছু কারণ নয়। ফলে আমি ওই প্রতিষ্ঠানটায় অ্যাজ এ এইচএম হেডমাস্টার হিসেবে ওখানে যাতে স্মুথলি কাজ করতে না পারি, ভয় ভীতি সন্ত্রাস এমনকি আমাকে মার্ডার করে দেওয়ার পর্যন্ত হুমকি মাঝে মাঝে দেওয়ানো হচ্ছে। এই অবস্থায় আপনি কি ওখানে মানে আদৌ লড়াই করতে পারবেন, মায়ের টিকে থাকতে পারবেন? হ্যাঁ, আমার একদম মনোবল সেটা রয়েছে। আমি তো 27 তারিখ আগামী পরশু দিনকে হাইকোর্টে রিট ফাইল করব। এই সমস্ত বিষয় কে কি স্টেপ নেবে নি, তা নাহলে আমি তো সামনের সপ্তাহে হাইকোর্টে যাব। হাইকোর্টের প্রতি ভরসা আছে, আইন আদালতের উপর ভরসা আছে, অবশ্যই আমি এখানে সুবিচার পাবো। এবং টোটাল ম্যাটারটা আমি টোটাল লোকাল প্রশাসন থেকে শুরু করে এসডিও আরামবাগ, বিডিও আরামবাগ, ডিএম হুগলি, ডিআই হুগলি সকলকে আমি জানিয়েছি। কারোর পক্ষ থেকে কোনো রকমের কোনো পজিটিভ রেসপন্স নেই। আজকে ওই ছেলেটি ছাড়াও আর কে কে ছিল? আরও 3 জন আনঅথরাইজড ছেলে ছিল, তার মধ্যে একজন হাফিজুর রহমান, এই ছেলেটির নাম কি আশরাফুল, আর কি এবং দুর্ভাগ্যের বিষয় আরেকটি স্টুডেন্ট যে সারা বছর কেউ আপনার মাদ্রাসাতে পড়তো না? মাদ্রাসায় পড়তো, কিন্তু এখন তো পরীক্ষা চলছে ম্যাডাম। টোটাল হচ্ছে হোস্টেল বন্ধ। হোস্টেল বন্ধের নোটিশটা আমরা করে দিয়েছি 1 তারিখে, মানে 31/1 আমার পরীক্ষা চলছে 1 তারিখ থেকে। 1 ফেব্রুয়ারি থেকে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা শুরু হচ্ছে। ওরাও সবাই পরীক্ষার্থী? ওরা পরীক্ষার্থী মানে ওরা তো অন্য জায়গায় পরীক্ষা দিচ্ছে। তাহলে ওরা এখানে কেন? হ্যাঁ, আমরা তো হোস্টেল বন্ধ করে দিয়েছি 31 তারিখে। 31/1/2024 হোস্টেল অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই ছেলেগুলো জোরপূর্বক কোনো রকমের নিয়ম নীতি তোয়াক্কা না করে হোস্টেলে অবস্থান করছে এবং হোস্টেলে যিনি কেয়ারটেকার গভর্নমেন্টের বেতন নেন তাকে আমি যখন এই নোটিশটা সার্ভ করলাম, হি রিফিউজ টু সাইন অন দিস নোটিশ, বলে এটা আমাকে বুঝে সই করতে হবে, আমি এই নোটিশ সই করতে পারবো না। কেয়ারটেকার এই কথা বলছেন? একদম। মানে আপনি কি বলছেন যে আপনি কি একদম সাজানো ষড়যন্ত্রের শিকার? একদম প্ল্যান মাফিক যাতে আমি ওখানে কাজ করতে না পারি এবং ওদের এই সমস্ত বিষয়গুলো দুর্নীতিগুলো যাতে ওপেনে না আসে, এই জন্য হচ্ছে কি বলে আমাকে ভয়ের একটা পরিবেশ, সন্ত্রাসের একটা পরিবেশ। এবং আমি বেরিয়ে আসছি, এনারা সব আছেন, ছেলেটি আমার অফিসের সামনে কি বলে মোর দ্যান 5 টিচার সেখানে অবস্থান করছে, দাঁড়িয়ে আছে। তো কি বলে তাদের সামনে বলছে আমি না জেলে যাব, তারপর আপনাকে মার্ডার করে দেবো, ওপেনলি বলছে সমস্ত টিচারদের সামনে। যিনি মানে বা যারা ওপেনলি আপনাকে খুনের হুমকি দেন তাদের বিরুদ্ধে পুলিশ এখনো বসে আছে নেবে, আপনি বলছেন উল্টে সহযোগিতা করছেন। আমি তো অবাক হয়ে যাচ্ছি, সেটাই আমি অবাক হয়ে যাচ্ছি। সেটা এই কারণ এটাই আমাকে বলছে এই ছেলেটি দুষ্কৃতী, এই যে ছেলেটি আমার অফিসে ঢুকলো, 144 যেখানে চলছে, টোটাল পরীক্ষার রুল রেগুলেশন যেখানে বলবৎ আছে, টোটাল আমার কনফিডেন্সিয়াল পেপার সিল হচ্ছে, সেইখানে ও ছেলেটি ঢুকছে, অথচ পুলিশ আমাকে বলছে আপনাকে অ্যারেস্ট করব। স্যার আপনার নামটা যদি? শেখ রেজাউল করি। শেখ রেজাউল করি। শেখ রেজাউল করি। আচ্ছা, আপনারা তো ওখানকার টিচার, তো আপনারা আজকে স্যারের সঙ্গে হসপিটালে এসেছেন? না, আমি টিচার নই। টিচার নন? না, আমি হচ্ছে ওই সেন্টারের সেন্টার সুপারিনটেনডেন্ট। আচ্ছা, তো আপনারা যে আজকে এসেছেন ওনার সঙ্গে, তো এতে কি আবার আপনারা কোনো হ্যাকেল হতে পারেন? সেটা আমি জানি না, তবে উনি যেহেতু অসুস্থ সেহেতু আমার মনে হয়েছে ওনার সঙ্গে যাওয়ার কথা, যাওয়াটা উচিত, ওই জন্য এসেছি এবং ওনার ট্রিটমেন্ট করানো উচিত, সেই জন্য এসেছি। কিন্তু এই পরিবেশটাকে যে ঘটনা স্যার বলছেন, সেই ঘটনাটাকে কি আদৌ মনে করেন যে শিক্ষা সুলভ ঘটনা? না, এটা মোটেই সুস্থ সংস্কৃতি সুলভ বা সুস্থ একটা সামাজিক পরিবেশ মূলক ঘটনা নয়। উনি ওনার কমপ্লেন আমাদের অফিসে টাইম টু টাইম দিয়েছে এবং আমিও সেই মতো রিপোর্ট আমার
হায়ার অথরিটিকে সেন্ড করেছি, এটাই আমি বলতে পারবো। আপনার নাম? আমার নাম হচ্ছে বিশ্বজিৎ গনাই। আচ্ছা, আপনারা তো দুজন এখানে আছেন, আপনারা তো টিচার, তো আপনারা তো এটা দীর্ঘদিন থেকে দেখছেন, হেড স্যারের সঙ্গে এই ধরনের যে আচরণ, অমানবিক আচরণ হয়েছে, অন্তত ছাত্রসুলভ আচরণ এটাকে বলে না, যদি ওনার কথাটা ঠিক হয়। তো আপনারা এটা নিয়ে কি বলবেন? অত্যন্ত দুঃখজনক এবং নক্ষজনক। আপনারা সবাই কি হেড স্যারের পাশেই আছেন, না উনি মানে পরে যদি কখনো কোনো পরিস্থিতি তৈরি হয় আপনারা কি এভাবেই পাশে থাকবেন? আইন যেটা আইনের হাঁটছেন, আইন তো সবাইকে যে পজিটিভ হবে তার পক্ষে, নেগেটিভ হবে তার বিরুদ্ধে যাবে, সেভাবে আমরা সেভাবেই থাকবো। আচ্ছা।